এটাই হচ্ছে পাহাড়ের মূল ঘেট। এখান থেকে আমরা আমাদের যাত্রা প্রথমটা শুরু করব। দর্শক, এই ভিউ আপনি চাইলে কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এত চমৎকার অনুভূতি যখন আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন তখন আপনি খুঁজে পাবেন। এখানে চূড়ায় একটা মন্দির দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে লাল মন্দির। আর এটার অপোজিটে আরেকটা মন্দির আছে যেটা অনেক উঁচুতে, সেটার নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আপনি পাহাড়কে ভালোবাসেন, সময়ের কারণে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। একদিনের সময়ের মধ্যে আপনি বাংলাদেশের এমন একটি পাহাড় ভ্রমণ করতে পারবেন যার প্রতিটি পদে পদে রয়েছে আকর্ষণীয় এমন কিছু মুহূর্ত যা আপনাকে বিস্মিত করবে। যার সর্বোচ্চ চূড়ায় উঠলে আপনি পাহাড় থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন, যার প্রতিটি কোনায় কোনায় আপনি ঝর্ণা দেখতে পাবেন। একই সাথে পাহাড়, সমুদ্র আর ঝর্ণার যদি অনুভূতি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ে। আজকে এই পাহাড়ের আদ্যপান্ত নিয়ে আমি আপনাদের সামনে সবকিছু উপস্থাপন করব। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে সমুদ্র আর পাহাড়ের হাতছানিতে ঘেরা এক নৈসর্গিক সৌন্দর্যের নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর আজকে আমরা সেই চন্দ্রনাথ পাহাড় জয় করার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ যেই চন্দ্রনাথ মন্দির রয়েছে সেই চন্দ্রনাথ মন্দিরে ইনশাল্লাহ উঠবো এবং সেখান থেকে এই চন্দ্রনাথ পাহাড়ের যেই মূল ভিউ সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। চন্দ্রনাথ পাহাড় থেকে সমুদ্রটা স্পষ্ট দেখা যায়, সেটা আপনারা দেখতে পারবেন। প্রথমে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডু বাজারের উদ্দেশ্যে একটি ছোট বাসে উঠে গেলাম, যার ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। তবে আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা সরাসরি সীতাকুণ্ডু বাজারে নেমে গেলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে। আমরা সামান্য কিছু খাবার নিয়ে নেব এখান থেকে, খাবার আর পানি। তারপরে ওই দিকটা থেকে আমরা সীতাকুণ্ডু পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডু বাজারে চলে আসবেন। আসার পরে এখান থেকে সিএনজিতে করে মাত্র 20 টাকায় চলে যাব আমরা চন্দ্রনাথ পাহাড়ে। তাদের মানে পরিচিত জায়গা হচ্ছে 2 নম্বর ফুলের গোড়া, আর মানুষের জন্য পাহাড়ের গোড়া। সীতাকুণ্ডু বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়। আপনি যে কোনো অটোরিকশা কিংবা সিএনজিতে করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন এই চন্দ্রনাথ পাহাড়ের আপনার মূল পয়েন্টে, যেখান থেকে আপনি ট্রেকিং শুরু করতে পারেন। তবে আপনাদের যদি ব্যাগ থাকে তাহলে এখানে কিন্তু ব্যাগ রাখার অপশন আছে। দাদা বলেন। ব্যাগ হচ্ছে 20 টাকা, লাঠি হচ্ছে 40 টাকা, ফেরত দিলে 20 টাকা রিটার্ন পাবেন। আচ্ছা, 20 টাকা ভাড়া। ঠিক আছে। যাওয়ার সময় বাম দিক দিয়ে যাবেন, আসার সময় ডান দিক দিয়ে নেমে আসবেন আর কি। আচ্ছা, এটাই হচ্ছে পাহাড়ের মূল ঘেট। এখান থেকে আমরা আমাদের যাত্রা প্রথমটা শুরু করব। আমাদের যে ব্যাগ ছিল সে ব্যাগটা আমরা একটা দোকানে জমা রেখেছি, কারণ পাহাড়ের রাস্তায় উঠতে অনেক কষ্ট হবে। আমরা যেটা জানতে পারলাম যে আপনার সাথে যে কোনো জিনিস থাকাটাই অনেক রিস্কের, কারণ উঠাটা অনেক কষ্ট হবে। সেই জন্য আমরা ব্যাগ ট্যাগ সব একটা দোকানে রেখে রাখলাম। আমাদের উঁচু পাহাড় কেবল শুরু হলো। আমরা 2 দিক দিয়ে নামছি 5 জনে। আমি তো যাওয়া যাবে, খুবই মজা। তো সবাই বলতেছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক কাদামাটি হয়ে আছে, যাওয়াটা অনেক কষ্ট হবে। তো দেখা যাক কি করা যায়। আশেপাশের ভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কি অবস্থা ভাই, যাওয়া যাবে? হ্যাঁ ভাই যাওয়া যাবে। আচ্ছা, কাদা বেশি? অনেক
আচ্ছা, তবে কাদা অনেক বেশি, অনেকে ভয় দেখাচ্ছে, আবার অনেকে সাহস যোগাচ্ছে। সব মিলে আজকে আমাদের জার্নি। তো দেখা যাক আজকে আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারি কিনা। হ্যাঁ, এটা বিরূপাক্ষ মন্দির, আর ওই পাশেরটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, ওটাই হচ্ছে সবচেয়ে উঁচু না? উঁচু মন্দির। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা ওই যে এখানে চূড়া একটা মন্দির দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে লাল মন্দির। আর এটার অপোজিটে আর একটা মন্দির আছে যেটা অনেক উঁচুতে, সেটার নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির। চিঠি দিয়ে গেল না। ভাই চা খাবেন? চা খাবেন? খাইবো নুরালি দেবে ইয়া ব্লাস্ট এই খাইবো আমি খাবো ওইও খাইবো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে সমুদ্র আর পাহাড়ের হাতছানিতে ঘেরা এক নৈসর্গিক সৌন্দর্যের নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর আজকে আমরা সেই চন্দ্রনাথ পাহাড় জয় করার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ যেই চন্দ্রনাথ মন্দির রয়েছে সেই চন্দ্রনাথ মন্দিরে ইনশাল্লাহ উঠবো, এবং সেখান থেকে এই চন্দ্রনাথ পাহাড়ের যে মূল ভিউ, সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। চন্দ্রনাথ পাহাড় থেকে সমুদ্রটা স্পষ্ট দেখা যায়, সেটা আপনারা দেখতে পারবেন। কোন দিক দিয়ে গেলে ভালো হবে ভাই? কোন দিক দিয়ে গেলে ভালো হবে? সোজা? একদম নাক বরাবর, নাক যেতেই আছে দিকে। জাস্ট লুকটা দেখেন কি সুন্দর, একেবারে সম্পূর্ণ পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। এরপর অবস্থাটা কিন্তু অনেক উপরে। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা পথ আছে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে এই বামের রাস্তা দিয়ে অনেক ভালো হবে, এই রাস্তাটা মোটামুটি অনেক ভালো। তো দেখেন একেবারে পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা হাঁটছি অনেক উঁচুতে। আর আমার সাথে আছে সুজন, এই একটু উঠে তার অবস্থা খারাপ।
1200 ফিটের কেবলমাত্র 500 ফিটের মতো আমরা উঠতে পারলাম। এই যে এই রাস্তাটা খুবই রিস্ক ছিল এবং খুবই উঁচু ছিল, প্রায় দফানো শুরু হয়ে গিয়েছে। আর একটা কথা, আসলে কোনো রকমের মানে ভারী কোনো জিনিস সাথে রাখা যাবে না, তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। চলুন সামনে যাওয়া যাক। বাসা গোপালগঞ্জ। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশ, বৃষ্টি এলে পাহাড়ে আমি তো মাননি, আমরা উঠতে পেরেছি। শেষে আমরা পেরেছি সেই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা উঠতে পেরেছি। ছবি টবি ক্লপ করে এদি পাড়াই দেবো। আমরা আছি সেই কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ মন্দিরের একেবারে সর্বোচ্চ চূড়ায় যে মন্দিরটা স্থাপন করা হয়েছে সেই মন্দিরে। আর এখান থেকে আপনার পাহাড়ের পুরা ভিউটা আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখাবো। আর আশেপাশের ভিউগুলো একটু দেখেন, শুধু জাস্ট ভিউটা দেখবেন, আপনার যে এই ক্লান্তি, ওই যে মাটির নিচ থেকে উপরে আসার যত ক্লান্তি, সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। ইউটিউব চ্যানেল টাইম 24 টিউব। দর্শক, এই ভিউ আপনি চাইলে কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এত চমৎকার অনুভূতি যখন আপনি পাহাড়ের চূড়ায় উঠবেন তখন আপনি খুঁজে পাবেন। আটবেন, খালি আটবেন আর আটবেন। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়কে জয় করতে পারলাম। দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘ ক্লান্ত শ্রান্ত পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া আমরা আরোহণ করতে পেরেছি। আসলে এই পাহাড়ের উপরে যখন উঠবো বা পাহাড়ের উপর যখন আমরা উঠতে পেরেছি তখন আমাদের যত ক্লান্ত, যত আমাদের পরিশ্রম সব কিছু এক নিমিষে এই ভিউ দেখার পরে সম্পূর্ণ নিঃশেষ হয়ে গিয়েছে। এত চমৎকার ভিউ আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি 1000 টাকা ইনকাম করতে পারেন, আপনি হাজারো টাকা আপনার জীবনে আর্ন করতে পারেন, বাট এত চমৎকার, এত সুন্দর ফ্যান্টাস্টিক মোমেন্ট আপনি কখনই আপনি খুঁজে পাবেন না। যখন আপনি পাহাড়ে আসবেন একটা আনারস খাবেন,
শরীরে যত ক্লান্তি আছে এই আনারসটা খাওয়ার পরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। মাত্র 30 টাকা নিয়েছে, বাট আমার কাছে এই 30 টাকাটা মানে অনেক পাওয়ারফুল একটা আপনার এনার্জি কিন্তু আমার তৈরি হয়েছে আপনার এই শুধুমাত্র এই আনারসটা খাওয়ার পরে। এত মিষ্টি, এত স্বাদ, সরাসরি পাহাড়ে উঠে পাহাড়ের আনারস খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন এর আসল মজাটা। আমার চতুর্পাশে বানর শুধু খেলাধুলা করতেছে, দেখেই বুঝতে পারছেন পুরো আমাকে ঘিরে বানরের উৎসব। কত বিল্লি একটা বানর, what a cute, I like it very much. ও বাবা, খানা না কেন এ তোমার হাতা দিবে কিন্তু। ভাই ভয় লাগতেছে, কেমন করতেছে এরা, ভয় লাগাইতেছে তোমার হাতে ওটা দেখে ও চড়া কি নাচ নাচতেছে। দেখি দেখি, হ্যালো সিঁড়ি দিয়ে নামিচ্ছ তো, সিঁড়ি দিয়ে নামিচ্ছ, সিঁড়ি দিয়ে মারবে দিয়ে ভাই, তোর নাম কি? কামরুল ভাই।